আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আরমান, বিডি ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে 2 মিনিটেই সিলিং ফ্যান লাগানো শিখবেন। এটাই তো দেখতেই পাচ্ছেন, একটা ফ্যানের মধ্যে দুটা কিন্তু এরকম কাপ থাকে। তো কাপটার লেখা দেখে নেবেন উপরে কোনটা নিচে কোনটা। তো আমরা নিচেরটা নিচে লাগাই দিলাম এবং উপরেরটা কিন্তু উপরে লাগাই দিচ্ছি, এবং তারটা অবশ্যই ঢুকাই নেবেন। তারটা যদি ঢুকাই না আনেন তাহলে ওটা কাপটা ঢুকাইতে সমস্যা হবে। দেখতেই পাচ্ছেন আমরা তারটা কিন্তু লাগাই দিছি। তারটা লাগাই দেওয়ার পর ক্যাপগুলো লাগাই দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন যে এটা স্ট্যান্ড আছে, যেটার সাথে ফ্যানের হুকের সাথে লাগবে, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে লাগাতে হবে যাতে কোনো কিছু লুজ না থাকে। এবং টাইট দেওয়ার পর এখানে যে ফিনটা আছে ওটা লাগাই নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু টাইট দিয়ে দিলাম। এরপর যে ছোট্ট ফিনটা থাকে ওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটা হচ্ছে সেফটি ফিন বলা হয়। আর সেফটি ফিনটা লাগানোর পর সিলিং ফ্যান এর ফাঁকাগুলো নেবেন। ফাঁকাগুলো নেওয়ার পর আপনারা এখানে সিলিং ফ্যানগুলো আনবক্সিং করবেন, সিলিং ফ্যানের ফাঁকাগুলো। তারপর ফাঁকাগুলো সিলিং ফ্যান থেকে যে নাটগুলো আছে নাটগুলো খুলে নেবেন একটা স্টার ড্রাইভার বা মাইনাস ড্রাইভারের মাধ্যমে, বেশিরভাগ স্টার ড্রাইভারই থাকে। তো নেওয়ার পর নিচে যে লাবারটা আছে গ্যাসেট ওটা লাগানোর পর ভালোভাবে নাটগুলো লাগাই দিবেন। একটার পর একটা কিন্তু নাট ভালোভাবে লাগাইবেন এবং ভালোভাবে টাইট দিয়ে দিবেন। যদি ভালোভাবে টাইট দিয়ে না দেন তাহলে পরবর্তীতে ফ্যানটা অনেক লুজ কানেকশন করবে বা অনেক ডিস্টার্ব করবে। তারপর ফাঁকা ছুটে গিয়ে মানুষের মাথায়ও পড়তে পারে, অনেক ধরনের বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তো এই নাটগুলো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নাটগুলো যদি ভালোভাবে টাইট দেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন ফ্যান আলাদা কোনো শব্দ দিবে না। যে ফ্যানের যে অরিজিনাল সাউন্ড ওটাই থাকবে, এর চেয়ে কিন্তু আলাদা কোনো ভয়েস দিবে না এবং খুব স্মুথলি কিন্তু ফ্যানটা চলবে। আপনারা অবশ্যই এগুলা করার সময় নাটগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন 3 নম্বর ফাঁকাটা আমরা লাগাইছি। 3 নম্বর ফাঁকাটা লাগানোর পর আমাদের মোটামুটি ফ্যান লাগানো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা উপরে ঝুলাই দিব। তো 3 নম্বর ফাঁকাটাও কিন্তু প্রথমেরগুলো নিয়ে খুলে নিলাম। খুলে নেওয়ার পর নাটগুলো আবার গ্যাকসাইডের উপর ফাঁকাটা বসাইলাম। এরপর কিন্তু ওয়াশার, এরপর কিন্তু নাট, তিনটাই কিন্তু আমরা সহজভাবে লাগাই নিলাম একটার পর একটা। তো ওয়াশারগুলো দেওয়ার পর ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। ভালোভাবে টাইট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা সিলিং ফ্যানটা প্রায় রেডি। তো আমাদের দেখতে পাচ্ছেন এটা রেডি, এটা ঘুরতেছে। তো এটা এখন আমরা ঝুলাবো। ঝুলানো শেষ। এরপর দেখেন আমরা সুইচটা দিয়ে দেখি ফ্যানটা চালে কিনা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ফ্যানটা চলতেছে এবং রানিংটাও অনেক সুন্দর। এবং ফ্যানটা হেলে দুলে অনেক কিছু করে, কিন্তু এই ফ্যানটা হেলে দুলে করতেছে না, কারণ হচ্ছে এটা আমরা ভালোভাবে টাইট দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।